না। তিনি এমন একটি বিষয় আমাকে বলেছেন, ওই তিনজনের দুইজন নাকি বেয়ারিশ সাংবাদিক। বেয়াদব কতটা নিচু মানের পড়াশোনায় সে শিক্ষিত মনে করে, সে নিজেকে কতটা নিচু মনের এটা সে জানে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, লালমনিরহাটের সংবাদ কর্মীদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সংবাদ কর্মীদের সম্মানের ক্ষেত্রে এক বিন্দু ছাড় নয়। আপনার মতো তাসরুজ্জামান বাবুকে চুরি দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আপনি যেই পরিমাণ দুর্নীতি করেছেন, আপনি একটি টাউন টেবিল নির্মাণ করেছেন, নিজেকে হাডাম দাবি করে মাইক্রোফোনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে, আমাদেরকে ব্যবহার করে সারা দেশে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই টার্ন টেবিল এখন ভার বহনে অক্ষম। এই টার্ন টেবিল লালমনিরহাটের এই রেলওয়ে বিভাগের একটি জঞ্জালে পরিণত হয়েছে। কেননা আপনি যে টার্ন টেবিল ব্যবহার বানিয়েছিলেন, সেটি বিডিআর গেটের যানজট নিরসনের জন্য ব্যবহার করা হতো বলে আমাদের মনে হয়েছিল। বাস্তবতা হচ্ছে এই টার্ন টেবিলে কোনো কাজে আসছে না। বিডিআর গেটে পুনরায় জ্যাম লেগে থাকছে। অর্থাৎ সরকারের 1 লক্ষ লক্ষ টাকা আপনি জলে ফেলে দিয়েছেন। এর থেকে কত লক্ষ টাকা আপনি মেরে দিয়েছেন, এটি আপনাকে পাই টু পাই হিসাব বুঝে দিতে হবে। অপরাধী আপনি যেই হন না কেন, আপনার কাছে 3 জন সহকর্মী গিয়েছে, একটি তথ্য নিয়ে আপনি হ্যাঁ অথবা না ব্যবস্থা নেবেন কিনা বক্তব্য দিবেন। এখানে কোনো সূত্র দেখানোর প্রয়োজন নাই। আপনি এমন কোনো ভিআইপি নন যে আপনার কাছে অনুমতি নিতে হবে এই রেলওয়ে অঞ্চলে প্রবেশ করতে গেলে। আমি তাকে ফোন দিয়েছিলাম, জানতে চেয়েছিলাম 3 জন গণমাধ্যম কর্মীর সাথে আপনি দুর্ব্যবহার করেছেন। তারা একটি তথ্য জানতে আপনার কাছে গিয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন 3 জন সাংবাদিককে তো দেখিনি, 1 জন সাংবাদিক আমাকে কার্ড প্রদর্শন করেছেন। আরে বাবা বেটা বেয়াদব, আপনি 3 জন সাংবাদিকের কার্ড কেন দেখতে হবে? 1 জন সাংবাদিক কার্ড দেখিয়েছে, অন্য সাংবাদিকরা নিজেদের পরিচয় দিয়েছে। আপনার মনে কোনো ঝামেলা থাকলে বা তাদেরকে নিয়ে দ্বিধা থাকলে আপনি সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন, যেটি আমাকে বলেছিলেন যে সিনিয়র সাংবাদিকদের সাথে আপনার সুসম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে আপনি নিশ্চিত হতে পারতেন। কিন্তু তাদের সাথে যে পরিমাণ দুর্ব্যবহার, গেট আউট বলে আপনি তাদের আপনার রুম থেকে বের করে দিয়েছেন। আপনার বাপ দাদার সম্পত্তি নয় রেলওয়ে যে আপনি আপনার ইচ্ছা মতো আইন বানিয়ে সাংবাদিকদের রুম থেকে বের করে দিবেন। আপনাকে হুঁশিয়ারি দিতে চাই, সাংবাদিক সম্পর্কে মন্তব্য করার আগে, দুর্ব্যবহার করার আগে আপনি কয়েকবার ভেবে নেবেন। গণমাধ্যম কর্মী রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। আমরা এই দেশের সকল ছোটখাটো বিষয় তুলে ধরার চেষ্টা করি, অন্যায়গুলোকে তুলে ধরে সংশোধন হয়ে নেওয়ার জন্য। আপনার শত্রু আমরা নই, কোনো অপরাধীর শত্রুই আমরা নই। আমরা যখন গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ করি, তখন আপনাদের বিরুদ্ধে গেলে সাংবাদিকরা অপসাংবাদিক হয়ে যায়। যখন আপনার পক্ষে চলে যায়, তখন সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিক হয়ে যায়। হুঁশিয়ারি হয়ে যান, নিজেদের পেছনে এক গুচ্ছ ময়লা থাকা পর্যন্ত সাংবাদিকদের পেছনে লাগতে যাবেন না। আপনার চামড়াও থাকবে না যে পরিমাণ দুর্নীতি আপনি করেছেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। 3 জনের বিরুদ্ধে যে পরিমাণ ভাবে আপনি দুর্ব্যবহার 3 জনের সাথে করেছেন, পরবর্তীতে আপনি আর কোনো সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করার সাহস দেখাবেন না। সেই সাথে এই মানববন্ধনে উপস্থিত যে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সকল সঠিক তথ্য তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করুন এবং দ্রুতই এই সাংবাদিকের সাথে দুর্ব্যবহারকারী তাসরুজ্জামান বাবু অগণ কর্মকর্তার অপসারণ করার ব্যবস্থা করুন। আপনারা দ্রুতই তাকে অপসারণ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি না হলে সারা দেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। সেই কাজেই আমাদের 3 সহকর্মী সেদিন সেই বাবু সাহেবের কাছে গিয়েছিল যে একটি অনিয়মের অভিযোগ সেখানে ছিল, যে রেলের টিকিট না কেটে যারা উঠেছে তাদের কাছ থেকে আলাদাভাবে টাকা নেওয়া হচ্ছিল, এমন একটি অভিযোগ ছিল। সেটি তদন্ত সাপেক্ষে আমাদের 3 সহকর্মী সেদিন সেখানে যায় এবং তাকে প্রশ্ন করার সাথে সাথেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং আমার সেই 3 সহকর্মীকে তারা লাঞ্ছিত করে। আমরা সেই সহকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আজকে আমাদের এখন যখন সাংবাদিকতার জন্য বাইরে থাকার কথা, আজকে আমরা
এখন এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের 3 সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে। আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্ষোভ জানাই। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তারা আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আজকে সাংবাদিকদের সাথে যদি তারা এ ধরনের আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের সাথে কি ধরনের দুর্ব্যবহার করবে বলে মনে করে, এটা সাধারণ দেশবাসীর কাছে আমি বলতে চাই যে যেখানে সাংবাদিকরা নিরাপদ নয়, সেখানে সাধারণ দেশবাসী কিভাবে নিরাপদ একজন সরকারি কর্মকর্তার কাছে, এই বিচারটি আপনাদের হাতেই তুলে দেওয়া হলো। আপনারা এটি যাচাই বাছাই করবেন। একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তার তার সরকারি চাকরি আচরণবিধি আছে। তিনি যখন চাকরিতে যোগদান করেন, তার এই সরকারি চাকরির আচরণবিধি আছে। এই আচরণবিধি উনি লঙ্ঘন করেছেন বলে আমি মনে করি। তিনি আমাদের এক সহকর্মীকে গেট আউট বলেছেন, তাকে প্রশ্ন করায় তিনি খেপে গেছেন। আমরা মনে করি এটি তার সরকারি চাকরিজীবী আচরণবিধির লঙ্ঘন, একটা সুস্পষ্ট লঙ্ঘন। আমরা আশা করব কর্তৃপক্ষ তার এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ের এটি একটি এখানে বিভিন্ন অবৈধ প্রকারের ঘুষ লেনদেন সহ বিভিন্ন প্রকারের এখানে কার্যক্রম হয়। আর বিশেষ করে যদি কোনো সাংবাদিক তার সঠিক তথ্যটা জানার জন্য প্রধান কর্মকর্তার নিকট যায়, তার যদি হাতে যদি ঘা লাগে, তাহলে সে অবশ্যই সে বিরোধিতা করবে সাংবাদিকের। এটি বাস্তব। কারণ চতুর্পার্শ্বে যেভাবে টিকিট বিক্রয়ের নামে যেভাবে লুটপাট হচ্ছে সরকারি টাকা, এবং ইতিমধ্যে আপনারাও জানেন যে লালমনিরহাট রেল ডিভিশনের কাউনিয়া স্টেশন মাস্টার, টিকিট মাস্টার প্রায় 1,60,000 টাকার মতন এর উপরে টাকা সে লুটপাট করছে, চুরিতে তার চাকরি গেছে। তবে বিভিন্ন রেল যাচ্ছে টিকিটগুলো যেভাবে কন্টাকে রেল যাচ্ছে, প্রকৃত ব্যক্তি এখানে নাই। তবে এই টিকিট চুরির বা টিকিট যে লুটপাটের টাকা এটার ভাগ অবশ্যই রেলের উপর মহলে এটা খায়। তবে এর একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি প্রয়োজন। সকল সাংবাদিক সমাজকে আদিতমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। রেলের এই কর্মকর্তা আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যে অশালীন আচরণ করেছেন, এর জন্য তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমরা চাই ভবিষ্যতে যেন লালমনিরহাট তথা সারা বাংলাদেশের কোন সাংবাদিক সমাজকে কোন কর্মকর্তা এরূপ বিরূপ আচরণ কিংবা খারাপ কোন ব্যবহার করতে না পারেন। এখান থেকেই যেন এর শুরুটা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে এবারে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি হাতীবান্ধা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক ভাইকে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। লালমনিরহাট জেলার সিনিয়র সাংবাদিক গফুল রায়ের সভাপতিত্বে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন লালমনিরহাট জেলার কর্মরত 5 উপজেলার সাংবাদিকবৃন্দ। সকলের প্রতি রইল সালাম এবং আদাব। আপনারা জানেন যে রেলওয়ে কর্মকর্তা তাসুরুজ্জামান বাবুর কর্তৃক লালমনিরহাট জেলায় কর্মরত 3 সাংবাদিকের উপর হামলা এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা যেহেতু একজন সাংবাদিকের সঙ্গে একজন কর্মকর্তার বাকবিতণ্ডা এবং বিতর্ক লাগার কোনো সৃষ্টি কোনো কারণে নেই। কারণটা আমরা জেনেছি যে যখন টিকিট না কেটে একজন লোকের কাছে টাকা নেওয়া হয়, সেই টাকা কিন্তু সরকারি কোষাগারে জমা হয় না। এটাই প্রতিবাদ করতে গিয়ে এবং বক্তব্য নিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এই কর্মকর্তার যে বাকবিতণ্ডা হয়েছে, এ থেকে প্রমাণিত হয় যে ওই কর্মকর্তা ওই যে টিকিটের বাদ দিয়ে যে টাকাটা উত্তোলন হয়, সেই টাকাটা তার ভাগবাটোয়ারার অংশ তার কাছে চলে আসে। তা না হলে ওই কর্মকর্তার সঙ্গে কোনো সাংবাদিকের বাকবিতণ্ডার কোনো ঘটনাই ঘটার কথা নয়। আমরা আজকে এই মানববন্ধনে এসে হাতীবান্ধা প্রেস ক্লাব সহ হাতীবান্ধা সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই যে
কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দেখিয়েছেন, তাকে বিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। তা যদি করে না হয় তাহলে আমরা স্ব উপজেলা সাংবাদিকবৃন্দ রেলের যোগাযোগ বন্ধ করে দিয়ে প্রতিবাদ করে তার চাকরিচ্যুত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এই প্রত্যাশা রেখে এবং সকলের উপস্থিতিতে এবং অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হওয়ার জন্য হাতীবান্ধা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক সংগ্রামের প্রতিনিধি হাসান আব্দুল মালিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আমরা আজকের এই মানববন্ধন থেকে রেলওয়ের যান্ত্রিক কর্মকর্তা তাসারুজ্জামান বাবুর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। তাসারুজ্জামান বাবুকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি একজন রেলের যান্ত্রিক কর্মকর্তা হিসাবে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। সাংবাদিকরা আপনার কাছে তথ্য চাইতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনি সাংবাদিকদের বিরুদ্ধে খারাপ আচরণ করবেন। আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, তাসিরুজ্জামান বাবু সাহেব, আপনি মৌ থেকে ঢেল মেরেছেন। যদি রেলের বিভাগীয় কর্মকর্তাকে আহ্বান জানাচ্ছি, যদি তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে রেলের এই কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিক একের পর এক কর্মসূচি দিয়ে লালমনিরহাট জেলাকে আমরা অচল করে দিতে চাই। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমরা লালমনিরহাট জেলার কোন অফিস আদালতের কোন অফিসারকে দুর্নীতি করতে দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম বন্ধ হবে না। সাংবাদিকদেরকে হুমকি দিয়ে সাংবাদিকতা পেশায় আপনারা আমাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। আমার বক্তব্যের পরিশেষে আমি বলতে চাই, অবিলম্বে তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন, নইলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্বালাময়ী প্রতিবাদী বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি মোহনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহরুখ সুমন ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এরই মধ্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা প্রতিমধ্যে রয়েছে অনতিবিলম্বে আমাদের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশে দ্রুত চলে আসুন। আমাদের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে চলমান রয়েছে। এ পর্যায়ে মাইক্রোফোনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরুখ সুমন ভাইকে। ধন্যবাদ জামাল বাদশা ভাইকে। আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি যে কারণে সেটা আমরা সবাই অবগত। এই দুর্নীতিবাজ কর্মকর্তা সাংবাদিকদের উপর যেভাবে দুর্ব্যবহার করেছেন, এই সাহসটা পেল কোথায়, তার এজেন্ডা বাস্তবায়নটা কোথায়, এটা আমাদের সাংবাদিকদের খুঁজে বের করতে হবে। তাদের এই দুর্নীতির কতদূর পর্যন্ত পৌঁছে গেছে এটা সাংবাদিকদের আমাদের বের করতে হবে। সেই সাথে আমি আহ্বান জানাবো এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তার বিরুদ্ধে যদি এই শাস্তির ব্যবস্থা না করা হয়, লালমনিরহাট জেলা সাংবাদিক নয়, সারা বাংলাদেশের সাংবাদিক এই দুর্নীতি কর্মকর্তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পরিশেষে আজকে এই জেলা কর্মরত সাংবাদিক ভাইরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি চ্যানেল 24 এর লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ বকুলকে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য মাইক্রোফোনে তাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সহকর্মী যারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিবাদী মানববন্ধনে। আমি আসলে প্রথমেই একটি কথা বলতে চাই, আমি যে ভিডিওটি দেখেছি যেখানে এই 3 সাংবাদিকের সাথে সেই কর্মকর্তার অসদাচরণ, আমার কাছে মনে হয়েছে হি ইজ পারফেক্টলি মেন্টালি আনস্টেবল। কারণ একজন শিক্ষিত ব্যক্তি, রেলের তিনি একজন কর্মকর্তা, তিনি কিভাবে এরকম একটা আচরণ করতে পারে? একজন রিক্সাওয়ালা যখন কারোর সাথে ডিল করে কোনো মানুষের সাথে, একজন তার যে রিক্সা উঠতেছে তাকেও কিন্তু বলে বাবা, সে অমুক সমুক, ভাতিজা, চাচা, চাচা ওটো, চাচা ভাড়া দাও। একজন শিক্ষিত লোক, রেলের কর্মকর্তা, তিনি নিজেকে বিভাগীয় কর্মকর্তা পদে আসীন করেছেন, তিনি মানুষের সাথে ডিল করতে পারেন, এটা কেমন কথা? তাকে কি ট্রেনিং দেওয়া হয়নি? তাকে কি এমনি এমনি নিয়োগ দেওয়া হয়েছে? তাহলে আমার কাছে মনে হয় যে এরকম কর্মকর্তাদের আগে মেন্টালি ট্রেনিং দেওয়া উচিত। তারা কিভাবে পাবলিক ম্যানেজমেন্ট করবে, কিভাবে জার্নালিস্টদেরকে ম্যানেজ করবে, কিভাবে তারা পাবলিক প্লেসে কাজ করবে, এই জিনিসগুলো তাদের আমার মনে হয় শিক্ষা দেওয়া উচিত। বর্তমান যারা এখানে গোয়েন্দা সংস্থার অনেকে রয়েছেন, আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে তারা বিভিন্ন জায়গায় সংস্কার করছে। আমার কাছে মনে হয় এরকম দলকানা সবসময় যারা সুবিধা নেওয়ার পক্ষে থাকে, আমরা দেখেছি তিনি আওয়ামী লীগ সরকারে আমলে বিভিন্ন সুবিধা নিয়েছেন, তার কিছু ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমার কাছে মনে হয় এই লোকগুলোকে আপনারা বাছাই করেন, বর্তমান সংস্কার কমিশন বাংলাদেশ সরকারকে যাচাই করে খুঁজে বের করে তাদেরকে মেন্টালি চিকিৎসা দেন, প্রয়োজনে পাবনা পাঠায় দেন, চিকিৎসা নিয়ে এসে তাদেরকে চেয়ারে বসান। কারণ তারা এরকম যদি আনস্টেবল আচরণ করে তাহলে আমার কাছে মনে হয় তারা ঠিকমতো কাজ কাম করতে পারে না, তারা অফিসের সহকর্মীদের সাথে বাজে ব্যবহার করে। আপনারা খোঁজ নেন, এটা আমাদের উচিত হবে সাংবাদিকদের খোঁজ নেওয়া, তার ব্যক্তিগত আচরণ কি, ব্যক্তিগত বিচরণ ক্ষেত্র কোথায় কোথায়, তাহলে আমার মনে হয় তার গোড়ায় হাত দেওয়া সম্ভব হবে, তার ক্ষমতার জোর কত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং বাসস পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ লাবলুকে। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আপনারা আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, ভাঙ্গা হৃদয় নিয়ে আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা অনেক ব্যস্ত থাকি, সাংবাদিকরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পারি না, কিন্তু আজকে এই মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে লালমনিরহাটে এই রেলওয়ে বিভাগীয় অফিসে আমাদের 3 জন সহকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে, তথ্য চাইতে গিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে। আপনারা জানেন, হয়তোবা এই রেলওয়ে কর্মকর্তা জানে অথবা শুনেছে লালমনিরহাটে সাংবাদিকদের কয়েকটা গ্রুপ আছে। আরে মিয়া, আমাদের মাঝে বিরোধ থাকতে পারে, আমরা আমাদের জাতীয় স্বার্থে এক অভিন্ন, আমরা আমাদের স্বার্থে দেখে যান। আমরা আমাদের গ্রুপ, আমাদের কত প্রেস ক্লাব, আমাদের কয়েকটা গ্রুপ থাকতে পারে, আমাদের মাঝে বিভাজন থাকতে পারে, আমাদের জাতীয়কে আমরা সবাই একত্রিত হয়েছি। আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে লালমনিরহাটে চাকরি করতে এসেছেন, আপনি সরকারি কর্মকর্তা, আপনি সবার ফোন ধরবেন, তথ্য চাইলে তথ্য দিতে আপনি বাধ্য। আপনি যখন ফোন দিব আপনি তখনই ফোন রিসিভ করবেন। আপনি সরকারি কর্মকর্তা, আপনি সরকারি কর্মচারী, আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন। আমরা লালমনিরহাটের সন্তান, আমরা লালমনিরহাটে বড় হয়েছি, লালমনিরহাটের আকাশ বাতাস এই মাটির ঘ্রাণে আমাদের বড় হয়েছি। আপনি আমাদের এলাকায় এসে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, আপনি সাহস কোথায় পেয়েছেন মিয়া? খবরদার, নেক্সটে এরপরে কোন ধরনের গণমাধ্যম কর্মী এবং রেলওয়ে যারা সেবা গ্রহীতা লোকজন থাকবে তাদের সঙ্গে কোন ধরনের দুর্ব্যবহার করলে
যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি দুর্ব্যবহার করে তার সঠিক জবাব আমরা দেব। আপনাকে আমরা দেখতে চাই না, আপনি দুর্ব্যবহার করেছেন, আপনাকে আমরা দেখতে চাই না। 24 ঘন্টার মধ্যে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, 24 ঘন্টার মধ্যে আপনাকে লালমনিরহাট থেকে অপসারণ করতে হবে, নাহলে লালমনিরহাটের সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই রেলওয়ে এই এই প্রাণচাঞ্চল্য অফিসকে আমরা অবরুদ্ধ করব। আপনাকে অবশ্যই এখান থেকে চলে যেতে হবে। গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের জাতীয় স্বার্থে, আমাদের যে কোনো স্বার্থে আজকে যেভাবে এসেছেন, আগামী তো একত্রিত থাকবেন। ঐক্যবদ্ধভাবে থাকলে যত বড়ই পরাশক্তি হোক অপশক্তি হোক আমাদের বিরুদ্ধে পারবে না ইনশাআল্লাহ। ঐক্য হচ্ছে আমাদের মূল শক্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি দৈনিক জনকণ্ঠ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ শাহরিয়ারকে। আসসালামু আলাইকুম। তাসরুজ্জামান বাবু, আপনি কোথায়? আপনি দেখে যান। নিয়াজ আহমেদ শিপন একা নয়, আজকে জেলায় কর্মরত সবাই আজ আমরা নিয়াজ আহমেদ শিপন সেজেছি। আসুন, আমাদেরকে বের করে দিন। কোথায় হারিয়ে গেলেন? আপনি মনে করেছিলেন যে সাংবাদিক না, ওনাকে তো দেখে মনে হচ্ছে যে কি ব্যাপার, ওনাকে তো কখনো দেখি নাই। কাউকে অফিস থেকে বের করে দেওয়ার দুঃসাহস আপনি কোথা থেকে পান? এই এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনার প্রতি আহ্বান রাখছি, আর কোনদিন চাকরি জীবনে কোনদিন কোন সংবাদ কর্মী সহ সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, না হলে আজকের থেকে বড় ধরনের আন্দোলন আপনার বিরুদ্ধে হবে, অপমানিত হবেন, অপদস্থ হবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছে ডিবিসি নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি বন্ধুবর সুফিয়ান আল হাসানকে। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আজ রেলওয়ের কর্মকর্তা বাবু সাহেবের জন্য সকালটা ভালো গেল না। আমার 3 জন সহকর্মীকে নাস্তানাবুদ করেছে এই বাবু। এখন যখন সকালে ঘুম থেকে উঠেই যাওয়ার কথা ছিল মাঠে ঘাটে পথে প্রান্তে সাংবাদিকতার কাজে, তখন সে সমস্ত কাজ বাদ দিয়ে এখন এই আমাদের সহকর্মীদেরকে যে লাঞ্ছনা করেছে, সেই লাঞ্ছনার প্রতিবাদে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমি এই মানববন্ধন থেকে একটি কথা পরিষ্কার বলতে চাই, সেটি হচ্ছে লালমনিরহাটের কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আগামীতে কোন সাংবাদিকদেরকে এমন লাঞ্ছনা করলে এর থেকে ভয়াবহ কিছু হবে। এরপরে যদি আপনারা আপনাদের হুঁশ ফিরিয়ে না আনেন, তাহলে আগামীতে আপনাদের কি অবস্থা হবে সেটা আপনাদের ধারণাতেও নাই। আমাদের লালমনিরহাটের সংবাদকর্মীরা তাদের নিজের যে দাবি আছে সেই দাবি আদায়ে সবাই এক। আমাদের কোনো বিভেদ নাই, আমাদের কোনো দল নাই, আমরা সবাই এক। তাই সাবধান হয়ে যান। আমার ট্যাক্সের টাকায় আপনি চলেন, আমার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনার সাহস হয় কিভাবে আমার সহকর্মীকে আপনি রুম থেকে বের করে দেন? কিভাবে আপনার সাহস হয় আমার সহকর্মীর কাছে আমার সহকর্মীর কার্ড দেখার স্পর্ধা আপনার কিভাবে হয়? মনে রাখবেন, আন্ডার মেট্রিক পাস সাংবাদিক লালমনিরহাটে খুব কম, মানে নাই। সবাই শিক্ষিত, এখানে গ্রাজুয়েশন করে সবাই সাংবাদিকতায় এসেছে। আমাদের অনেক সিনিয়র ভাই আছে, তার সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। আগামীতে এরকম করলে খুব ভয়াবহতা আসবে, যা আপনার কল্পনাতেও নাই। আর একটি দাবি শেষ করে দিতে চাই এটি বলে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই বাবু সাহেবকে এখান থেকে অপসারণ করা না হয়, তাহলে এর থেকেও বড় ধরনের আন্দোলন লালমনিরহাটের সাংবাদিকরা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।
প্রতিবাদী কণ্ঠস্বর অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ সুফিয়ান আল হাসানকে। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি সহকর্মী মুসা মোর্শেদ ভাইকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক মিলে আজকে তাসুজ্জামান বাবুর বিরুদ্ধে যে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি, একজন সাংবাদিককে তিনি কিভাবে তার অফিস থেকে বলে গেট আউট, এই স্পর্ধা কিভাবে তার হয়। আমি একটি কথা বলতে চাই, আপনি গণপ্রজাতন্ত্রের কর্মচারী, আপনাকে প্রতিটি মানুষকে সম্মান করতে হবে। সেই জায়গায় আপনি একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যে সাহস আপনি দেখিয়েছেন। আমি অবিলম্বে রেলের বিভাগীয় কর্মকর্তা নয়, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তাসুজ্জামান বাবুকে বহিষ্কার করে রেলকে দুর্নীতিমুক্ত করেন এবং আগামী দিনে রেলের ব্যবস্থাপনা আরো ভালো হোক, সুন্দর হোক, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাহবুব সাজু ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং যারা শুনছেন, আজকের এই মানববন্ধনে উপস্থিত সিনিয়র সহকর্মীবৃন্দ সহ যেসব সংবাদকর্মীরা মানববন্ধনে এসেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তারা যখন চেয়ারে বসে যান, তখন তারা কিছু কিছু সরকারি কর্মকর্তারা নিজেদেরকে প্রভু ভাবা শুরু করে দেন। এটা আমাদের সাংবাদিকদের জন্য যেমন বিব্রতকর, অস্বস্তিকর, তেমনি সাধারণ মানুষের জন্য সেটি ভোগান্তির। তাসুজ্জামান বাবু বিভাগীয় যন্ত্র প্রকৌশলী, তিনি আমাদের 3 জন সহকর্মীর সাথে যে অশোভন আচরণ করেছেন, সেটি সরকারি চাকরিজীবী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানেন না বা মনে রাখতে ভুলে গেছিলেন যে এই আচরণবিধি মেনেই মানবেন বলেই তিনি এই চাকরিটা নিয়েছিলেন এবং এই চাকরিতে তিনি বহাল হয়েছিলেন। তো আমি আশা করব তার বিরুদ্ধে যে অভিযোগ সংবাদকর্মীরা আমরা করেছি, তা যথাযথ তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেবেন। আমরা লালমনিরহাটে সংবাদকর্মীরা তাকে আর এখানে দেখতে চাই না। আমরা চাই অবিলম্বে এই তাসুজ্জামান বাবুকে লালমনিরহাট থেকে অপসারণ করা হোক, তাকে বদলি করা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে মাইক্রোফোনে সাহসী কণ্ঠের বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি এসএ টেলিভিশনের রংপুরের ব্যুরো চিফ জনাব আশিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীদের আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার পূর্ববর্তী যে বক্তারা রয়েছেন, তারা কি বিষয়ে দাঁড়িয়েছি, তাদের কি কি প্রতিবাদ, সেই তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। নিশ্চয়ই এই মাইকের আওয়াজ লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়ের কানে যাচ্ছেন এবং অভিযুক্ত যে কর্মকর্তা যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, সেই তাসুজ্জামান বাবুও শুনছেন। আমি বেশি কথা বলবো না, আমার মাথায় শুধু একটা খটকা লাগতেছে যে সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা, একজন বিসিএস কর্মকর্তা, আমি যতদূর জানি তাদেরকে যোগদানের আগে একটা ফাউন্ডেশন ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। এই ফাউন্ডেশন ট্রেনিং এর মধ্যে তিনি কিভাবে আচরণ করবেন তার অধস্তন কর্মচারীদের সাথে, কিভাবে আচরণ করবেন তার সিনিয়র কর্মকর্তাদের সাথে, এবং কি আচরণ করবেন তার দপ্তরে আসা সেবাগ্রহীতাদের সাথে, সব বিষয়গুলো, তার ব্যক্তিগত চলাফেরা, তিনি কি ড্রেস পরবেন, কিভাবে অফিস যাবেন, সব শিখিয়ে দেওয়া হয়। তিনি কি আসলে ওই ফাউন্ডেশন ট্রেনিংটা করেছেন কিনা এটা আমার সন্দেহ আছে। আর যদিও তিনি করেছেন, তাহলে সেই ক্লাসে তিনি মনোযোগী ছিলেন না। তার আচরণ, অন্তত যে ভিডিওটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে,
সে মতে তার আচরণটা মনে হয় না যে তার এই ফাউন্ডেশন ট্রেনিংটা আছে। সাংবাদিক ভাইরা এবং যারা শুনছেন রেলওয়ে কর্মকর্তা গোয়েন্দা সংস্থার প্রধানরা, তার এই ব্যক্তিগত যে আচরণ একজন কর্মকর্তা হিসেবে তিনি যে তার সেদিন যে অ্যাটিটিউডটা তিনি প্রদর্শন করেছেন সেটা কোনোভাবেই একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সাথে যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই লোকটাকে এত জনগুরুত্ব সম্পন্ন একটা ডিপার্টমেন্টে না রেখে রেলওয়ের যে পয় নিষ্কাশন ব্যবস্থা আছে, অর্থাৎ এই যে রেল বগিগুলোতে যে মলমূত্রগুলো যে সাফ করে, এই তথ্য তাকে ম্যানেজার বানানো হোক, ঠিক কিনা? তার যে আচরণ, আমি বেয়াদবের বাচ্চা, বেয়াদব, এত বড় দৃষ্টতা তুমি পাও কোথায়? তাসরুজ্জামান বাবু, আবার কালকে রাত্রে ফেসবুকে দেখতেছি একটা পাল্টা মানববন্ধনের কর্মসূচি তারা দিয়েছে। ধৃষ্টতাটা কত বড়! রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়, আমাদের আলটিমেটাম আপনার কাছে। আপনি রেল বিভাগীয় ম্যানেজার, আপনি মেসেজ লেখেন এই অসদাচরণ করা কর্মকর্তা তাসরুজ্জামান বাবু সুপরিকল্পিতভাবে লালমনিরহাটের সংবাদকর্মীদের ঝাঁকি দিয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এর ভিতরে গভীর ষড়যন্ত্র রয়েছে, না হলে তিনি তার অবস্থান কর্মচারীদের লেলিয়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করার সাহস পায় কোথায়? আজকের পর যদি সাংবাদিকদের বিরুদ্ধে কোন ভাড়াটে লোকজন নিয়ে, কোন রেল কর্মচারীদের নিয়ে কোন আন্দোলন কর্মসূচি দেওয়া হয়, রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়, এই আন্দোলন হবে আপনার বিরুদ্ধে কাল থেকে। আপনি হয় ব্যবস্থা দিবেন, আপনি আমাদের এই বক্তব্য উপরে পাঠান, আপনি তদন্ত করেন তিনি পারেন কিনা এই আচরণ করতে। ওই ভিডিওটা আমার সাংবাদিক চাঁদা চাইছে, মানে আমার সাংবাদিককে তো আপনি চিনে নেই না, আমার সাংবাদিকের কাছে আইডি কার্ড দেখতে চাচ্ছেন, ফাজলামি করেন, ফালতু লোক, অন্যের পকেটের টাকা খেতে খেতে চর্বি হয়েছে, সবাইকে নিজের মতো মনে করেন। ওই পুকুর পাড়ের গল্প মনে নাই? চোর গিয়া ফজরের নামাজের সময় ওই পুকুর পাড়ে গিয়া গোসল করতেছে, মুয়াজ্জিন মনে করতেছে বেটা কত ভালো ফজরের নামাজ পড়বে। আবার চোর বলতেছে এই হুজুর দাড়ি টুপি মারা, এটাও আমার দলের লোক, বেটা ফাজিল। ফাজলামির একটা লিমিট আছে। আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, লালমনিরহাটের সাংবাদিকতায়, লালমনিরহাটের পেশাদার সংবাদ কর্মীরা কে ছোট কে বড় এই ভেদাভেদ নাই। তাদের আত্মমর্যাদা যখন বিঘ্নিত হবে, আত্মমর্যাদায় যখন আঘাত লাগবে, তখন তারা দল মত নির্বিশেষে সেই অপমানের পাল্টা জবাব দিবে। কর্মকর্তা দয়, আপনারা আরো শুনে রাখুন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এই সাংবাদিকতাকে, সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে। একটি খুঁটিকে আপনি ছেড়ে রাষ্ট্রের তিনটি খুঁটি দিয়ে রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারে না। সেই সংবাদকর্মীদের আপনি অসম্মান করেছেন, জাতির বিবেকদের আপনি সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনি যে ভাষায় কথা বলেছেন, আপনার অফিসে ডিসির দরজা খোলা থাকে, এসপির দরজা খোলা থাকে, ডিস্ট্রিক্ট জাজের দরজা খোলা থাকে, তাদের দরজা একদম খোলা থাকে, তারা এসি চালাতে পারে না, পাবলিক যাবে আসবে, বেটা আমাদের টাকায় তোমার বেতন হয়, তুমি আমাকে বলো আমার অফিসে পারমিশন লাগবে। তোমাদের প্রত্যেককেই, যত কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যেককেই রেল সরকারিভাবে ফিম দিয়েছে, সরকারিভাবে মাসে মাসে টাকা দেয় শুধু পাবলিককে সেবা দেওয়ার জন্য। আমি ট্রেনে ভ্রমণ করবো, পায়খানা অপরিষ্কার পাবো, জানাবো কাকে? রেলের কর্মকর্তার কাছে আমি যাবো না? আজকে যে অসদাচরণ করেছে ডিআরএম মহোদয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেন 24 ঘন্টার মধ্যে, আগামীকাল অর্থাৎ 24 ঘন্টা পার হওয়ার পর এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত হবে এবং আমরা ডিআরএম এর অপসারণ দাবি করব। কারণ মাথা ঠিক না থাকলে তার কিন্তু হাত পাও ঠিক থাকে না। তাই আপনি যেহেতু মাথা, আপনি এই লালমনিরহাট রেল বিভাগের অভিভাবক ডিআরএম মহোদয়, আপনি ব্যবস্থা নিন। এই খারাপ আত্মার কর্মকর্তা তাসরুজ্জামান বাবুর পাশের ঘর ভেঙে দিন। কালকে থেকে দেখছি আরো 2-1 দালাল এই মানববন্ধনটা যেন না হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। নাম নিয়ে যদি বলি, টিএক্সআর আব্দুল মান্নান, তিনি বহুতভাবে চেষ্টা করেছে এই মানববন্ধনটা না করার জন্য। আমরা কিন্তু টিএক্সআর আব্দুল মান্নান, তাসরুজ্জামান বাবু আপনাদের অতীত জানি। আপনারা কিন্তু পতিত সরকারের আমলে কি করেছেন, কিভাবে কেমনে কি করেছেন আমরা জানি। আপনার টিকিটের টাকা কই যায়, আপনার ওই যে ট্রলি চলে, ট্রলির তেলের টাকা কতটুকু বরাদ্দ, কতটুকু মারপিস হয়,
আপনি কিভাবে টিএ দিয়ে বিল নেন, কিভাবে আপনি এই যে কামরাগুলো অর্থাৎ যে ফার্স্ট ক্লাস কামরাগুলো যেগুলো হচ্ছে বগি, সেগুলো আপনারা কিভাবে ব্যবসা করেন, নিয়োগ বাণিজ্য কিভাবে করেন, টিএলআর কিভাবে নিয়োগ দেন, আপনার সব কিছু আমাদের কিন্তু নখদর্পণে আছে। তাই আমরা সবাই সকল সংবাদকর্মী এখন থেকে একটা চোখ দিয়ে রাখবো এই রেল বিভাগকে। এরা কখন অফিসে ঢোকে, কখন বের হয়, এরা অফিসের মধ্যে এই রেল বিভাগের অফিসের মধ্যে নারী নিয়ে ফুর্তি হয়, ফষ্টি নষ্টি হয়, এখানে নেশা করা হয়, সব কিছু আমাদের কিন্তু জানা আছে। আমি আবারও বলছি 24 ঘন্টার মধ্যে তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে রেল বিভাগের ম্যানেজার আমরা ধরে নিব। আপনার মদত রয়েছে, আপনি পৃষ্ঠপোষকতা করছেন, সাহস দিচ্ছেন, এই সাহসে তারা দুর্বার গতিতে আবার পাল্টা কর্মসূচির ধৃষ্টতা দেখায়। আমার এই আলটিমেটাম আমার একার না, এটা আমাদের সকলের আলটিমেটাম। আমরা চাই না রেল বিভাগের ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে নামতে। আশা করি ওনার শুভবুদ্ধির উদয় হবে, উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি থেকে আজকে এখানে সমবেত হয়েছেন। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো সিনিয়ররা আছেন, তারা কথা বলবেন। দাবি একটাই, তাসিরুজ্জামানের এখান থেকে প্রত্যাহার চাই, বিচার চাই, না হলে এর দায় রেল বিভাগীয় ম্যানেজারকে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ বস্ত্র কণ্ঠের সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্সকে। এ পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক SR শরীফুল ইসলাম রতন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিরুজ্জামান বাবু নয়, আমি সরাসরি রেল বিভাগীয় ম্যানেজার DRM সাহেবকে হুঁশিয়ারি করে দিচ্ছি, তাসিরুজ্জামান বাবু আপনার অধীনস্থ কর্মচারী। বিগত সরকারের আমলে তার যেসব দুর্নীতি আমাদের কাছে আছে, সে বদলি হয়ে গেছিল, আবার লালমেটে জয়েন করছে। এই লালমেটে তার স্বার্থটা কোথায়, কি মজা লালমেটে পেয়েছে, DRM সাহেব আপনাকে বলতে হবে। আপনি কেন তাসিরুজ্জামান বাবুকে আবার বদলি করে লালমেটে নিয়ে আসলেন? এই টার্ন টেবিল নিয়ে একাধিক নিউজ হয়েছে, এই টার্ন টেবিলে দুর্নীতি হয়েছে। আমি লালমেট পরিবহনে যাতায়াত করি, আমার সামনে ঢাকা থেকে আসার সময় দেখলাম 3 জন ছিনতাইকারী 3টা বগি থেকে 3টা ভ্যানিটি ব্যাগ নিয়ে গেল। আপনার পুলিশ কোথায় থাকে? আপনার পুলিশরা এক রুমে বসে থাকে, বিভিন্ন যাত্রী উঠে আপনার অ্যাটেন্ডেন্টরা আমার সামনে টাকা নিয়ে পকেটে ঢুকেছে। আমি যখন দাবর দিছি তখন তাকে টিকিট দিতে বাধ্য হয়েছে। এরকম নানাবিধ দুর্নীতি আছে। DRM সাহেব, আপনার সামনে আমরা মানববন্ধন করতেছি, আর আপনার তাশরিফ ঘুষের টাকা দিয়ে ক্যাডার ভাড়া করে। আর কোন ক্যাডার? আমরা সেই ক্যাডারকে দেখতে চাই। কত বড় মাইদুর খেয়েছে ক্যাডার, যে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে। আমরা DRM সাহেব, যদি আপনি তাসিরুজ্জামান বাবুকে 24 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আপনাকে অফিসে প্রবেশ করতে আমরা নিষেধ করব। আমরা আপনার রাস্তা দাঁড়াবো, আপনার মতন বিবেকীয় কর্মকর্তার বিরুদ্ধে আমরা রাস্তা দাঁড়িয়ে আপনাকে অফিস করতে দেব না। আর তাসিরুজ্জামান বাবু তো আমাদের কাছে মাসুম বাচ্চা। তাসিরুজ্জামান বাবু নিজেকে কি ভাবে আমরা নিজেও বুঝি না। বিগত সরকারের দোসর TXR আব্দুল মান্নান এই ষড়যন্ত্রের সঙ্গে মূল জড়িত বলে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে TXR মান্নান সাহেব, আপনিও সতর্ক হন। এখন আওয়ামী লীগ সরকার নাই, এখন বিগত সরকার নাই, এখন 5 আগস্টের পরে নতুন দেশ, নতুন সবকিছু হয়ে গেছে। অতএব আপনি বার্গেনিং করার চিন্তা ভাবনা করিয়েন না। তাসিরুজ্জামান বাবু, আপনাকে যে কোনো মুহূর্তে আমরা সাংবাদিকরা আপনাকে টেনে হেসে অফিস থেকে নামাতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। আমাদেরকে দুর্বল ভাবিয়েন না। আমরা সাংবাদিক সবাই এক এবং আমাদের ঐক্যবদ্ধ। আপনি যদি মনে করে থাকেন যে আমাদের লালমেটে অনেক সাংবাদিক সংগঠন আছে, এক সংগঠনকে ম্যানেজ করলে আরেক সংগঠন আলাদা হবে, এই ভুল চিন্তা ভাবনা কখনো মাথায় নিয়ে না, তাহলে আপনি বোকার সরকার বাস করবেন। লালমেটের যে কোনো সাংবাদিক কোনো কিছু হলে সারা লালমেট জেলা সাংবাদিককে ম্যানেজার DRM সাহেবকে বলছি 24 ঘন্টার ভিতরে তাসিরুজ্জামান বাবুকে এই লালমেট জেলা থেকে বদলি করে আপনি চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে পূর্বাঞ্চলে পাঠিয়ে দিন। সেখানে যে ঘুষ খাক, সেখানে যে দুর্নীতি করুক, সেখানে চাকরি করুক, আমাদের লালমেট জেলাকে ঘুষ ও দুর্নীতি মুক্ত রাখুন। রেল ডিপার্টমেন্টকে ঘুষ ও দুর্নীতি মুক্ত রাখুন। পরিশেষে তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি না হয়, সারা বাংলাদেশের সাংবাদিক রাখবে না, লালমেট জেলার সাংবাদিকরাই তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরাই যথেষ্ট। কোনো সংবাদ সারা বাংলাদেশ রাখবে না, লালমেটের সাংবাদিকরা যথেষ্ট। আজকে দেখে যান লালমেটের সাংবাদিকদের মিলন মেলা বসে গেছে এখানে। আপনার রেলে অতিরিক্ত কর্মচারী আছে কিনা আমার সন্দেহ আছে। যতগুলো সাংবাদিক লালমেট জেলার এইখানে আছে, আরো আশা বাকি আছে। অতএব আপনি দ্রুত গতিতে DRM সাহেব
তাসরুজ্জামান বাবুকে এই লালমেট জেলা থেকে চট্টগ্রাম পূর্বাঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অত্যন্ত গোছালো বক্তব্য প্রদানের জন্য। একটি বিষয়ে আকর্ষণ করছি, যারা সহকর্মী বিভিন্ন পাশে এলোমেলো অবস্থায় ঘোরাঘুরি করছি, আমরা আমাদের এই মানববন্ধনে চলে আসি। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি বাংলা মিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাহসী সাংবাদিক মেহেদী হাসান জুয়েল ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা থেকে পরিমারি লালমনিরহাট জেলার সকল সাংবাদিকের ব্যানারে আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আমার বিভিন্ন সহকর্মীগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গত দুদিন আগে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী যান্ত্রিক তাসরুজ্জামান বাবু, তার কাছে ট্রেনের একটি দুর্নীতির বিষয়ে আমার 3 সহকর্মী তার বক্তব্য নিতে গিয়েছিল, তথ্য চাইতে গিয়েছিল। এই তথ্য চাওয়ার অপরাধে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে বলা হয়েছে গেট আউট। তাসরুজ্জামান বাবু, আমার সন্দেহ হয় আপনি নিজেকে বলেন আপনি 5ম গ্রেডের একজন কর্মকর্তা, আমার সন্দেহ হয় আপনি কি শুদ্ধতার কৌশলের ট্রেনিংটি নিয়েছিলেন কিনা। একজন কর্মকর্তা শুদ্ধতার কৌশলের ট্রেনিং নিতে হয়, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, এ কারণে সরকারিভাবে একজন কর্মকর্তা শুদ্ধতার কৌশল ট্রেনিং নিতে হয়। আমার সন্দেহ হয় আপনি সেই শুদ্ধতার কৌশল ট্রেনিং নিয়েছিলেন কিনা। আমার সন্দেহ হয় আপনি বলেছিলেন যে আপনি শিশু সাংবাদিক ছিলেন। আপনি কিরকম সাংবাদিক ছিলেন যে সাংবাদিকদেরকে দেখার পর আপনি সাংবাদিকদেরকে অপমান করেছেন, এই ধরনের ধৃষ্টতামূলক আচরণ করেছেন। তাসরুজ্জামান বাবু, আমরা আপনার সকল অপকর্মের খবর আমরা রাখি। আপনি জানেন লালমনিরহাটের টার্ন টেবিল নিয়ে আমার অনেক সহকর্মী বলেছেন, এই টার্ন টেবিল নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা লালমনিরহাটে এসেছিলেন, তারা এটি অযোগ্য বলে একটি নোটশিট দিয়ে গেছেন। আপনি এখনো আপনার কিছু কিছু কর্মকর্তা, কিছু জুনিয়র কিছু কর্মকর্তাদেরকে নিয়ে প্রায় 35 লক্ষ টাকার মতো, কিছু কম বেশি হতে পারে, এরকম একটি টাকা আপনি নিজেই খরচ করে এই টার্ন টেবিলটি করেছেন। সরকারের রাষ্ট্রীয় যে টাকা দিয়ে আপনি অপচয় করছেন, এই অপচয়ের টাকা আপনাকে ফেরত দিতে হবে যদি এই টার্ন টেবিল যদি ঠিক মতো যদি কাজ না করে। তাসরুজ্জামান বাবু, লালমনিরহাটের ট্রেনের যে ওয়ার্কশিটের যে কাজ হচ্ছে, আপনি দরপত্র ছাড়া আপনি কিভাবে ট্রেনের এই ওয়ার্কশিটের কাজটি আপনি করছেন। আপনি আমাদের কাছে যখন কেউ অভিযোগ যখন দেয়, কেউ যদি ভিডিও আকারে যদি কেউ যদি আমাদেরকে দেয়, তখন আমাদের বসে থাকার আর কোনো সময় থাকে না। তাসরুজ্জামান বাবু, আপনি জানেন আপনার কাছে আমি কখনো কোনো প্রয়োজনে আমি যাইনি। আমি আপনাকে ফোন করেছিলাম আমার সহকর্মীদেরকে কেন এরকম করলেন আপনি। আপনি আমার সঙ্গে যে আচরণ করেছেন, আপনিও আমার বক্তব্য রেকর্ড রেখেছেন, আমিও আপনার বক্তব্য রেকর্ড রেখেছি। আপনি কি বলেছিলেন, আরএনবি কে দিয়ে আপনি তাদেরকে পিটাবেন, ধরাবেন। আপনার কি সেই ক্ষমতা আছে জনাব তাসরুজ্জামান বাবু? আপনি শেষে এই কথা বলেছিলেন আমাকে যে ও চাঁদাবাজ। আমি আপনাকে বলেছিলাম চাঁদাবাজ বলছেন আপনি, আপনাকে চাঁদাবাজের প্রমাণ দিতে হবে। এই চাঁদাবাজের প্রমাণ না দেওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে আমরা আপনাকে ছাড়বো না মিস্টার তাসরুজ্জামান বাবু। সময় অনেক হয়েছে, আমার অনেক সাংবাদিকরা এখানে বক্তব্য দেবে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, পতিত সরকারের হাত থেকে আপনি ক্রেস নিয়েছিলেন, শেখ হাসিনার হাতে ক্রেস নিয়েছিলেন, এই কারণে আপনার এত অহংকার। আপনি সবসময় বিভিন্নভাবে বলতেন আপনি ছাত্রলীগের কর্মী, এখন বিএনপি সাজার চেষ্টা করছেন, কোন লাভ হবে না তাসরুজ্জামান বাবু। আপনি মুখে অনেক কিছু বলেন, মানুষকে বোঝান যে আপনি একদম সৎ একজন কর্মকর্তা। আপনার সমস্ত নথিপত্র আপনার কর্মচারীরা আমাদেরকে পাঠাচ্ছে। এখন আমরা মানববন্ধনে ডাক দেওয়ার পর আমাদের কাছে সমস্ত আপনার যে যে অপকর্মগুলো আমাদের কাছে আছে, ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমাদের সহকর্মীগুলো এই বিষয়গুলো পরবর্তীতে দেখবে। তো আমি বেশি কিছু বলতে চাই না, আদান দিয়ে দিয়েছে। আমার বিভিন্ন সহকর্মী অনেক দূর থেকে এসেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।